আমাদের দেশে সাধারণত একটা ট্র্যাডিশন আছে, সেটা হচ্ছে মফস্বল বা গ্রামের মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনায় যখন বোঝা যায় যে সে বেশ ভালো করবে, তখন তার আত্মীয়, তার প্রতিবেশী, তার দূরের আত্মীয় তারা সবাই সহযোগিতা করে। তো শেষ এক সময় সবার সহযোগিতায় পড়াশোনা শেষ করে। তো সাধারণত যেটা হয়, পড়াশোনা শেষ করার পরে এরা তার লেভেলে কিংবা তার থেকে উপরে, অর্থাৎ ভালো চাকরি করে সেই লেভেলের একটা বিয়ে শাদী করে ফেলে। আর বিয়ে করার পরেই আস্তে আস্তে ১-২ বছরের মধ্যেই সে পিছনের ইতিহাসগুলো ভুলে যায়। তার সুসময়ে অনেক আত্মীয়স্বজন হয়, কিন্তু এই আত্মীয়স্বজনগুলো যে আসলে স্বজন হয় না, সেটা প্রমাণ হয় যখন সে কোনো বিপদে পড়ে। কারণ যে আত্মীয়স্বজনগুলো তৈরি হয়, এগুলো তো সুসময়ে সুযোগ নেওয়ার জন্য। ঠিক বর্তমানে যে সরকার আছে, এই সরকারও এরকম মেধাবী শিক্ষার্থীর মতো। গত ১৭ বছর যাদের সহযোগিতায় মাঠে ময়দানে, যারা মার খেয়ে ধর খেয়ে, যারা বহু নির্যাতন সহ্য করে এই জাতীয়তাবাদী আদর্শের বিশ্বাস করে একসঙ্গে ছিল, এখন সেই মেধাবী শিক্ষার্থীর ভালো চাকরির মতো এখন আর তারা তার আশেপাশে নাই। কিন্তু দিন তো একরকম যাবে না। এখনই কর্মীরা আর পাশে নাই, কর্মীদের কোনো খবর নাই। কেউ, সবাই তো এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার হবে না। কর্মীদের থাকতে হবে, কিন্তু কর্মীদের থাকার জন্য যে কমিটি দরকার, যে আয়োজন দরকার, যে খোঁজখবর দরকার, তা কি আদৌ আছে? আর যদি না থাকে, তাহলে কিন্তু ওই মেধাবী শিক্ষার্থীর স্ত্রীর অপারেশনের ব্লাড দেওয়ার মতো হবে। সেদিন আর একজনকেও খুঁজে পাওয়া যাবে না। সুতরাং পরিণতি ভেবেই আমার মনে হয় শুরুর থেকেই কর্তা ব্যক্তিদের কোনো সিদ্ধান্ত নেওয়া দরকার।